সাম পাইথাগোরাসের থিওরি অনুযায়ী হাইপোটেনিউস হবে a স্কয়ার প্লাস b স্কয়ারের স্কয়ার রুট। তাহলে h হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের রুট এবং a আর b এর ভ্যালু এখানে দেওয়া আছে। তোমাদের যেটা করতে হবে সেটা হলো শুধু ভ্যালুগুলো সাবস্টিটিউট করো। তাহলে দুটো স্কয়ারের এরিয়ার যোগফল হচ্ছে এই ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউসের উপরের স্কয়ারের এরিয়ার সমান। অঙ্কের ফর্মুলা কে কথা বলছে? আমি কিন্তু ক্লাস থেকে বার করে দেব। দেখি কে উত্তরটা দিতে পারে। মিস শক্তি। আমি জানতাম। ভেরি গুড। ওকে গার্লস, তোমাদের এবার ছুটি, কিন্তু কাল হোমওয়ার্ক করে আনতে ভুলো না যেন। আমি সকলের হোমওয়ার্ক চেক করব। শ্বেতা, বাড়ি যাওয়ার আগে অফিসে আমার সাথে দেখা করে যাবে প্লিজ। আরে শক্তি, কেমন আছিস তুই? কতদিন পর তোকে দেখলাম। তোর মা কোথায়? ওপরে তো দেখলাম না। জানি না, আমি তো স্কুল গেছিলাম। ওপরে ডান্সের ক্লাস চলছে। কিরে, যাবি নাকি? না দিদি, অনেক পড়া আছে। ঠিক আছে, যেতে হবে না। ভালো করে পড়, মনে রাখিস ভালো করে পড়াশোনা করে কালেক্টর হতে হবে, ঠিক আছে? শোন আমি, চল যা। কি রে, দুপুরে টিফিন খেয়েছিস তুই? খেয়েছিস? কিছু বলছিস না? তুমি কানে কম শোনো বলে এত চেঁচাচ্ছ কেন? শুনেছি, আমি খাবার খেয়েছি। সব সময় খাওয়ার কথা। কেউ একটা জবাব পর্যন্ত ঠিক মতো দেয় না। এই বাড়ির লোকেরা শুধু খাবার কথাই ভাবে। খেয়েছিস খেয়েছিস, তুমি আর মাকে খাওয়া ছাড়া আর অন্য কিছুর কথা ভাবতে পারো না? মা কোথায়? সে তার কাজে গেছে। কাল রাতে ফিরেছিল? এত প্রশ্ন করিস, কে যে মা সেটাই বুঝি না। তুই ঘুমোবার পর ফিরেছে, ওঠার আগে বেরিয়ে গেছে। মা বেটে ঝগড়া কর, আদিক্ষেতা কর, আমাকে তার মধ্যে জড়াবি না। যখন তোমরা দুজন কাল ঝগড়া করবে তখন আমিও এই কথাটাই বলবো। তখন দেখবো কি বলো। তোর কোনো হোমওয়ার্ক নেই? এই, ও ঘরে যাচ্ছিস কেন? ভাইটাকে ঘুমোতে দে। শুধু কি আমারই হোমওয়ার্ক আছে? এই ফিরছিস? ওর স্কুলে কি ওকে হোমওয়ার্ক দেয় না? ও আজকে স্কুলে গেছিল? কি হলো, এত চেঁচাচ্ছিস কেন? জানিস না বুঝি? একটা চড় খেলে ঠিক বুঝে যাবে। আজকে স্কুল গেছিলি? না দিদি। সব সময় আমার পিছনে না লেগে নাতিকে কিছু শেখাও। ওকে তো দেখো, আদর দিয়ে দিয়ে আবার একেবারে ঝগড়া পাগল শুরু তৈরি হয়েছে। করছো। কি হয়েছে? এতক্ষণ তো খুব চেঁচাচ্ছিলি, এবার চুপ হয়ে গেলি কেন?
মালার, হ্যাঁ কি বলছো? কারেন্ট কখন আসবে তার কোনো খবর পেলি? জানি না গো কখন আসবে। রাতে আসবে বলে তো মনে হচ্ছে না। তোমার কিছু লাগবে? না, কিছু লাগবে না। খাচ্ছিস না কেন তুই? আমি পিঙ্কির বাড়ি যাচ্ছি। কেন? হ্যাঁ, পিঙ্কির মা মনে হয় আমার থেকে ভালো রান্না করে। কি বলছো তুমি? পিঙ্কির মা রান্নাই করে না, ওদের বাড়িতে কুক আছে। আমার অনেক পড়া আছে, কারেন্ট না এলে পড়া হবে না। মোমবাতির আলোতে চোখ জ্বালা করে। এই সামান্য কারণে তোমাকে ওই বড় লোকদের বাড়িতে পড়তে যাওয়ার কোনো দরকার নেই। মা, সামনেই আমার ফাইনাল এক্সাম, আমাকে পড়তে হবে। আমি বললাম তো যাবে না। খেয়ে নাও। মা, কেন বুঝছো না তুমি? এটা আমার বাড়ি, আমার পয়সায় সংসার চলে, তাই এই বাড়িতে আমি যা বলবো তুমি সেটাই করবে। নাও এবার খেয়ে নাও। আমার পেট ভরে গেছে, আমি উঠছি। ওকে, বাই। মাগো, শক্তি, শক্তি কি হয়েছে? ওঠ। আরে কি করে পড়ে গেলে? ঠিক আছে, সাবধানে সাবধানে। আয়, বস। দেখি কোথায় লেগেছে। ঠিক আছে, তোমরা যাও। ঠিক আছিস তুই? যেতে পারবি বললাম তো, ঠিক আছে, তোমরা যাও। চল এবার, চল, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আসছি। হ্যাঁ, মা, 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 মা। কি হয়েছে? কি চেঁচাচ্ছিস কেন? পড়ে গিয়ে আমার পাটা মুচকে গেছে, স্কুলে লেট হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমার রিক্সা আর আধ ঘন্টার মধ্যেই এসে যাবে। যাওয়ার পথে আমি তোকে নামিয়ে দেব। আমি লেটে পৌঁছলে হবে না, আমি স্কুল ক্যাপ্টেন, তাই সময় মতো পৌঁছতেই হবে। তাহলে আজ যাস না? মা, ভর্তি হবার পর থেকে আমি একদিনও কামাই করিনি। অবশেষে আজ শুটিং শুরু হচ্ছে, এবার কিছু টাকার মুখ দেখা যাবে। আরে শক্তি না, ওর কি হয়েছে ওরকম করছে? কি আবার? স্কুল যেতে দেরি হচ্ছে বলে নাটক শুরু করেছে। ওর নাকি পা মুচকে গেছে। দিদি তুমি চিন্তা করো না, শক্তিকে আমি স্কুলে ছেড়ে দেবো, তুমি যাও।